শুভ সকাল বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি, তো চলো দেখতে থাকো। করবে না কিন্তু, হ্যাঁ, ম্যামের সাথে সুন্দর করে পড়াশোনা করবা। বাবাই তোমাকে দিয়ে চলে আসবে, তুমি একা একা থাকবে স্কুলে আজকে। এখানে দেখতে পাচ্ছ বাবাকে সকালবেলায় রেডি করে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন আমি নিয়ে যাই, আজকে ভাবলাম তোমাদের দাদাকে দিয়ে পাঠাই। তো ও দিয়ে চলে আসবে, আর বাবা তো একদমই থাকতে চায় না ওর সাথে। আমার প্রত্যেক ছেলের ডিউটি তো শেষ হলো, ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিলাম। এবার ভাবলাম যে না, ঘরের কাজগুলি ঝটপট করেই সেরে নিই। তো এদিকে বাবাইকে স্কুলে পাঠানোর পর আমি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো যতটা সম্ভব তাড়াহুড়ো করেই কাজগুলি করছি, কারণ ছেলে একদম থাকবে না, রোজ রোজ ওর কাছে বসে থাকতে হয় স্কুলে গেলে। যেহেতু এখনও স্কুলে নতুন, তাই জন্য ও থাকতে চায় না। তো আমি এখন দেখতে পাচ্ছি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর তোমার দাদাভাই চলে আসলো, দেখতে পাচ্ছ বাইকটা রেখে দিয়েছে। এখন গরুগুলিকে বেঁধে দিয়ে আসবে তোমাদের দাদাভাই। তো দেখতে থাকো আর সাথে থাকো। খুব তাড়াতাড়ির মাঝে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো কাজগুলি সেরে বাবার কাছে গিয়েছিলাম স্কুল থেকে বাবাইকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর গেলাম বাজারে, বাজার থেকে এসে তারপর রেস্টুরেন্টে ঢুকলাম। আর রেস্টুরেন্টে ঢুকে ভেবেছিলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব, বাট মনেই ছিল না যে শেয়ার করব। খাওয়ার পর তারপর আমার মনে হলো যে ভিডিওটা তো শেয়ার করি। আজকের ব্লগটা আমি অনেক আগেই শুরু করেছি, মানে অনেক সকাল থেকে শুরু করছি। তো তোমাদের সামনে তেমনভাবে আসা হয়ে উঠেনি। তো সকাল থেকে কি কি করলাম না করলাম তো তোমরা সবটাই দেখতে পেলে। আর সকালে বাসি কাজ টাজ করলাম, সেগুলো সেরে আর গিয়েছিলাম আবার একটু বাজারে। তো সেখান থেকে আসার সময় রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো গিয়ে সেখানে ভেবেছিলাম যে মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সেখানে গিয়ে আর ভুলে গিয়েছিলাম, মানে অনেক দিন পর ব্লগটা করছি, তো ব্লগগুলি করছি। তার মানে কী করবো না করবো, কি বলবো না বলবো বুঝে উঠতে পারি না, মানে সব মনে হচ্ছে ভুলে গিয়েছি। তো সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে এসে তারপর একটু বসেছিলাম, বসে থেকে তারপর স্নান করলাম, স্নান করে এখন ভাত বসাবো। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, ছোট্ট করে ব্লগ দেবো, তো কেউ স্কিপ করো না, পাশে থেকো, সাথে থেকো। এদিকে দেখো স্নান করে সিঁদুর দিয়ে দিয়েছিলাম একবার, তারপর সিঁদুরটা ঘেটে গেছে, তো আবার একটু দিয়ে দিচ্ছি, কারণ সিঁদুরটা যদি ঠিক মতো না থাকে দেখতে খুব বাজে লাগে। আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিলাম, আর আরেকদিকে আলু সিদ্ধ বসিয়ে দিলাম। তো কোনো রকমে আলু ভাতে মেখেই ভাত খাবো, তারপর রাতে আবার অন্য কিছু রান্না করব। যেহেতু দুপুর হয়ে গেছে, তো সে মানে গরমে আর খাওয়ার ইচ্ছেটাই মানে করে না, তার জন্য শুধু আলু ভাতে করে নিলাম। দেখতে পাচ্ছ বাইরে যে কি রোদ, এই রোদের মধ্যে কি করে রান্না করি বলো? তাও তো রান্না করতে হয়, খেতে হয়। আর প্রচণ্ড রোদ পড়ে, প্রচণ্ড গরম পড়ে এই জায়গাটায়, তাও আবার উনুনের জাল। তো কথা বলতে বলতে দেখো ভাত তো আমার নামানো হয়ে গেছে। আর তারপর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে তারপর খেয়ে নেব। তো ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে আসলাম। তো তখন তো দেখতেই পেলে আমি রান্না করছিলাম। তো রান্না করলাম, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম। তো সেটা তোমাদের সাথে দেখাইনি। সবগুলো শেয়ার করতে গেলে তো মানে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, আর তোমরা কেউই দেখবে না, তার জন্য আর পুরোটা দেখাইনি। এখন খাওয়া দাওয়া শেষ করে বাবাইও ঘুম থেকে উঠলো, বাবাইকেও খাওয়ালাম। তো এখন আমি একটু রেস্ট করছি। তো আজকের ব্লগটা এতটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট আরেকটি কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যারা যারা এখনও আমার চ্যানেলের নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দাও। তো চলো টাটা।